আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে জি পাচ্ছি অবশ্যই। আলহামদুলিল্লাহ। হুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম টেন্স নম্বর 2 দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করেছিলাম এবং WH কোশ্চেন এগুলোর সাথে যুক্ত করে আমরা বিভিন্ন ধরনের বাক্য প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা ইনফিনিটিভ বিশেষ ব্যবহার ইনফিনিটিভের ব্যবহার আমরা পড়ব। তো আমরা ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যেটা সেটা আবার তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তো এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এগুলো বিস্তারিত আকারে আমরা পড়বো। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ওইগুলো এখন আলোচনা করছি না। তো সবাই খেয়াল করুন। তো ভার্বের আগে যদি টু ব্যবহার করা হয়, আমরা জানি ভার্ব মানে ক্রিয়া, কাজ। ভার্ব মানে ক্রিয়া, কাজ। তো কাজটা সাধারণত তিন কালের কোনো না কোনো এক কালের মধ্যে হয়ে থাকে। হয়তো সেটা হবে বর্তমানে, না হয় সেটা হবে ভবিষ্যতে, না হয় সেটা হবে অতীতে। তিন কালের কোনো না কোনো এক কালের মধ্যে পড়বে ভার্ব, ক্রিয়া, কাজটা। কিন্তু এমনও কিছু ভার্ব আছে যেগুলো তিন কালের কোনো এক কালের মধ্যেও পড়বে না। তো সেইটা হলো ইনফিনিটিভ আসলে। তো আমরা কেউ যদি কথা বলি, আপনারা অনেকে বলেন যে ক্লাসে মিউট করে রাখেন। আপনারা আমরা প্রশ্ন করতে পারি না, কিন্তু আপনারা কয়েকজন দেখা যায়, আপনাদেরকে বলি যে আপনারা আনমিউট করে রাখেন, যখন আপনারা কথা বলার প্রয়োজন মনে করেন তখন আনমিউট করে কথা বলেন। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে এমনটা করেন না। তো যার কারণে অনেকেই একজনের সাউন্ড আরেকজনের কাছে যায়। এটা অনেকেই খুবই বোরিং ফিল করে। তো এই জন্য আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনারা সবাই মিউট করে রাখবেন, সবাই নিজের থেকে মিউট করে রাখবেন। যখন আপনার কোনো কিছু বলার প্রয়োজন মনে করেন তখন আনমিউট করে আপনি কথা বলবেন। জি। আবার অনেকেই আপনাদের এই বিষয়টা নিজে ভালো করে বুঝেন না যে আনমিউট মিউট এই বিষয়টা আর কি। আপনারা যদি না বুঝেছেন তাহলে বিষয়টা বুঝে নেবেন। ওকে। খেয়াল করুন, তো আমি বলতেছিলাম যে ভার্বের আগেতে যদি আমরা অনেক জানি ভার্ব মানে ক্রিয়া কাজ, এর আগেতে যদি টু যদি ব্যবহার করা হয় তাহলে সেটা তে এর অর্থ দেয়। তে, অর্থাৎ মেন ভার্বের আগেতে যদি টু ব্যবহার করা হয় তাহলে সেটা তে এর অর্থ দেয়, তে। যেরকম খেয়াল করি, টু ইট খেতে, টু প্লাস ভার্ব তে। ডান পাশে খেয়াল করুন, টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে। তো এখন আমি আমি চাই, আমি খেতে চাই, তো আই ওয়ান্ট। ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চাওয়া। ওয়ান্ট মানে চাওয়া, আই ওয়ান্ট আমি চাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা, বর্তমান কালে আমি চাই। তো টু ইট, টু ইট মানে খাওয়া, টু মানে খেতে। তো আমি খেতে চাই, এখন ইটের মধ্যে আর কোনো কাল নেই। তো আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট, তারপরে খেয়াল করুন, আমি চাই, আই ট্রাই, আমি চেষ্টা করি। ডান পাশে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই লাইক, আমি পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। কি খেতে? বার্গার্স, আমি বার্গার্স খেতে পছন্দ করি। আই লাভ, আমি ভালোবাসি। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট, আমি ঘৃণা করি। আই হেট টু ড্রিঙ্ক উইন, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট, আমি শুরু করি। আই স্টার্ট টু রিড বুকস, আমি বই পড়তে শুরু করি। আফটার মাগরিব, মাগরিবের পর। তো আমি মাগরিবের পর বই পড়তে, টু রিড মানে পড়তে। আই স্টার্ট শুরু করি, আমি বই পড়তে শুরু করি মাগরিবের পর, অর্থাৎ আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। আই প্রিফার, আমি অধিক পছন্দ করি। আই প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আই প্রিফার মানে পছন্দ, টু ট্রাভেল ভ্রমণ করতে। তো আমি ভ্রমণ করতে অধিক পছন্দ করি বাই ট্রেন, ট্রেনে করে বা ট্রেনের মাধ্যমে। তারপর খেয়াল করুন, আই লার্ন, আমি শিখি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন
আমি শিখি, কি শিখি? আরবি শিখি। তো আমি আরবি শিখি টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, কোরআন বুঝতে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝায়, বুঝতে, টু তে এর অর্থ দিয়েছে। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ মানে আমি দেখি, দিস ভিডিও এই ভিডিও, আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি এই ভিডিও দেখি টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, তো আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, গো মানে যাওয়া, যেতে, টু মানে টু গো মানে যেতে, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই টু নাজির বাজার, নাজির বাজারে, নাজির বাজারেতে মানে নাজির বাজারে, টু ইট বিরিয়ানি, বিরিয়ানি খেতে, তো এখানে টু ইট মানে খেতে, বিরিয়ানি খেতে নাজির বাজারে যেতে চাই। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক, আমি চাই, আমি যেতে চাই মাদ্রাসায় টু লার্ন অ্যারাবিক, আরবি শিখতে, তো আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। এখানে খেয়াল করুন, এখানে গো নিচে লেখা আছে, গো এবং কাম এই দুইটি ভার্বের পরে সর্বদা টু ব্যবহার হয়। আমরা যারা আরবি পড়েছি আমরা তারা জানি যে আরবি ফেলের সাথে সেলার ব্যবহার হয়, ইলা আলা হাত্তা ইত্যাদি সেলার ব্যবহার থেকে ঠিক তদ্রুপভাবে ইংলিশেও আপনার ভার্বের সাথে কি হয়, প্রিপোজিশনের কিছু, প্রিপোজিশনের নির্দিষ্ট কিছু ব্যবহার আছে, যে ভার্বগুলোর সাথে প্রিপোজিশন গুলো অবশ্যই এখানে কি হয়ে থাকে, বসে থাকে। এই প্রিপোজিশন সহ ভার্বগুলো ব্যবহৃত হয়ে থাকে, যেরকম ভাবে গো, গোর সাথে টু ব্যবহার হয়, খাম এর সাথে টু ব্যবহার হয়। আরো কিছু ভার্ব আছে যেগুলোর সাথে সুনির্দিষ্ট কিছু, নির্দিষ্ট কিছু প্রিপোজিশন সেগুলো ইউজ হয়। তো আমরা ইনশাল্লাহ এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে পড়বো। তারপর খেয়াল করি সবাই, আই উইল রিকোয়েস্ট, আমি অনুরোধ করব, আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং আ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। টু সিং আ সং, একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল ইনভাইট, আমি আমন্ত্রণ করব, আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দ্য প্রোগ্রাম, টু দ্য প্রোগ্রাম, আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল ইনভাইট রাশেদ, আমি রাশেদকে আমন্ত্রণ করব টু কাম আসতে, কোথায়? টু দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম, প্রোগ্রামে আসতে। তারপর খেয়াল করি, আই উইল টেল, আমি বলবো, আই উইল টেল রাশেদ, আমি রাশেদকে বলবো টু কুক আ চিকেন, কুক আ চিকেন, একটি মুরগি পাক করতে, রান্না করতে। টু কুক মানে রান্না করতে, আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আচ্ছা, তারপর খেয়াল করুন, হ্যাঁ অনুবাদের ক্ষেত্রে একটা বিষয় আপনারা জেনে রাখুন, প্রথমে সাবজেক্টের অর্থ উঠে, সর্বশেষ ভার্বের অর্থ উঠে, সর্বশেষ আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোর অর্থ উঠে, অবজেক্ট, এক্সটেনশন। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট টু গেট দ্য রিওয়ার্ডস, টু গেট দ্য রিওয়ার্ডস, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব টু গেট পেতে, কি পেতে? দ্য রিওয়ার্ডস, পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল প্ল্যান, আমি পরিকল্পনা করব, আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার, আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। টু ভিজিট মানে দেখতে যেতে, দেখতে, পরিদর্শন করতে, ঘোরাফেরা করতে কক্সবাজার আমি যাওয়ার পরিকল্পনা করব। আই উইল প্রমিস, প্রমিস মানে ওয়াদা করা, আই উইল প্রমিস আমি ওয়াদা করব, আই উইল প্রমিস টু ডোনাইট, ডোনাইট অথবা ডোনেট, আমরা দুটাই বলতে পারেন, একটা ব্রিটিশ একটা হলো আমেরিকান প্রনাউন্সিয়েশন, 100 টাকা। তো আই উইল প্রমিস টু ডোনাইট 100 টাকা, আমি 100 টাকা দান করতে চাই, দান করব, আমি 100 টাকা দান করব। আই উইল গো, আমি যাব, আই উইল গো টু নাজির বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজির বাজারে যাব। আই উইল গো, আমি যাব, আই উইল গো টু মক্কা টু সি দা কাবা, মক্কা টু সি দা কাবা, আমি কাবা দেখতে মক্কা যাব। আসলে আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো আমি এখানে বাক্যগুলো আগের মতোই, কিন্তু এখানে একটু, এখানে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার হয়েছে আর কি। তো ভার্বের, মেন ভার্বের শুরুতে টু ব্যবহার হয় এতটুকুই। তো আমি এক একজন করে কয়েকজনকে জিজ্ঞাসা করছি, আপনারা বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকুন। আজ কমপ্লিটের জন্য আমি রিকোয়েস্ট করছি, আজম, আপনারা সবাই মিউট করে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
যে আপনি বলুন, আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। I will wait to get the rewards. আই উইল Wait to get the rewards. রিওয়ার্ডস। আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। I will tell Rashid to answer the question. আনসার দ্য কোয়েশ্চেন। আমি কাবা দেখতে মক্কা যাব। I will go to Kaaba to see the Makkah. হ্যাঁ, To see the মক্কায় যাব Kaaba. কাবা দেখতে, তাহলে আই উইল গো টু মক্কা টু সি দ্য। To see Kaaba. হ্যাঁ, আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। I will plan to visit Cox's কক্সবাজার। আমি আরবি শিখতে মাদ্রাসা যেতে চাই। আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। I want to go to madrasa to learn Arabic. লাভিক, হ্যাঁ। আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। I will request Rashid to sing a song. হ্যাঁ, আমি রাশেদকে অনুষ্ঠানে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। I will invite Rashid to come to the program. টু দ্য প্রোগ্রাম। ওকে, থ্যাংক ইউ। এখলাস উদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমি জি, 100 টাকা দান করতে ওয়াদা করব। আমি 100 টাকা দান করতে I will promise 100 টাকা। I will, দান করতে I will promise to donate. Yeah, I will promise to donate 100 টাকা। হ্যাঁ, ডোনেট 100 টাকা। আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। I will request to Rashid uh, cook a chicken. আই উইল অর্ডার রাশেদ। I will order cook অর্ডার রাশেদ টু কুক আ চিকেন। a chicken to cook a chicken. কুক আ চিকেন। আমি কোরআন বুঝতে আরবি শিখি। Sorry, sir. আমি কোরআন বুঝতে আরবি শিখি। I learn Arabic to understand Quran. হ্যাঁ, I learn Arabic to understand the Quran. কোরআন। আমি ইংরেজি শিখতে ভিডিও দেখি। I learn English. I watching video for learn English. হ্যাঁ, আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ। আমি পুরস্কার পেতে অপেক্ষা করব। I wait for I will wait for the reward. I will wait to get the reward. হ্যাঁ, আই উইল Wait to get the reward. হ্যাঁ, অপেক্ষা করলে ওয়েট। আই উইল ওয়েট To get টু the গেট দ্য reward. রিওয়ার্ডস। হ্যাঁ, আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। I will promise to donate 100 টাকা. থ্যাংক ইউ। এমডি ইসমাইল সাকাফি। हाँ सर। জি, আমি বিরিয়ানি খেতে নাজির বাজার যাব। जी।
আমি I will go to Nazir. I will go to Nazir Bazar to eat biryani. বিরিয়ানি। আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। I will re- I will request Rashid to come. আমন্ত্রণ করা, ইনভাইট, আই উইল ইনভাইট I will invite Rashid to come the program. টু কাম টু দ্য প্রোগ্রাম। To come to the program. আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। I start to read books after Maghrib. আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। I prefer to travel by train. আই আই প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন। আমি খেতে চেষ্টা করি। I try to eat. তারপর এখানে খেয়াল করুন, যেখানে একটা ছন্দ দেখতে পাচ্ছেন যে আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না, ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই, ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। তো এগুলো বলুন, ওয়ান্ট দিয়ে বলুন, 6টা ছন্দের মুখস্থ বলুন। আমি বলবো নাকি স্যার? জি বলুন, আপনি বলুন। I want আমি চাই। I want it আমি খেতে চাই। I don't want it আমি খেতে চাই না। I I want it আমি কি খেতে চাই। Don't I want it আমি কি খেতে চাই না। What what do I want it আমি কি খেতে চাই। What don't I want it আমি কি খেতে চাই না। তারপর ইউ দিয়ে বলুন, ইউ। You want it তুমি কি খেতে চাও। তুমি তুমি চাও, খেতে চাও। তুমি তুমি খেতে চাও। You want it তুমি খেতে চাও। You don't want it তুমি খেতে চাও না। Do you want it তুমি কি খেতে চাও। Don't you want it তুমি কি খেতে চাও না। What do you want it তুমি কি খেতে চাও না, তুমি কি খেতে চাও। What don't you want it তুমি কি খেতে চাও না। তারপর হি, হি দিয়ে বলুন। He wants he wants it সে খেতে চায়। হ্যাঁ, হি He ওয়ান্টস doesn't টু ইট। স্যার হি ওয়ান্টস টু ইট। টু বলতে হয় না। হ্যাঁ, He want to eat হি ওয়ান্টস টু ইট। he wants to eat সে খেতে চায়। He doesn't want to eat সে খেতে চায় না। Does he want to eat সে কি খেতে চায়। Doesn't he want to eat সে কি খেতে চায় না। What does he want to eat সে কি খেতে চায়। সে কি খেতে চায়। খেয়াল করুন এখানে, ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। ইয়াস বা নো দিয়ে তার আনসার হবে। Yes, পক্ষান্তরে sir. হোয়াট ডাজ, হোয়াট ডাজেন্ট, What does he want to eat আনসার হবেন। হ্যাঁ, সে কি খেতে চায়। What doesn't the want to eat সে কি খেতে চায় না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এমডি ইদ্রিস হাজি। আসসালামু আলাইকুম, দুঃখিত স্যার মাঝখানে কথা বলার জন্য। জি। স্যার আমার এটা লাইভটা কেটে যাচ্ছে একটু পর পর। ও, দেখেন আপনার এখানে নেটের প্রবলেম আছে কিনা।
নেটে প্রবলেম আছে কিনা দেখ খেয়াল করুন। লিভ নিয়ে আবার নতুন করে লিঙ্কে ক্লিক করে যুক্ত হন। ওকে। হ্যাঁ, তারপর এমডি জাহিদুল ইসলাম। একটু ওয়াইট, আধা মিনিট। হ্যালো। হুম। জি বলুন, এখান থেকে বলুন। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এমডি জাহিদুল ইসলাম। মুসাদ্দিকুর আসসালামু রহমান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন আপনি। আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু ইট, হ্যাঁ। আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ডাস ইট, ডাজেন্ট ইট, আমি খেতে চাই না। ডাজ আই ওয়ান্ট ইট, খেয়াল করুন এখানে, এখানে ডাজেন্ট না, আই ডোন্ট। আই ওয়ান্ট ডোন্ট ইট, আমি খেতে চাই না। ডো ডো আই ওয়ান্ট টু ইট, ওয়ান্ট ইট, ডাজ ডোন্ট আই ওয়ান্ট টু ইট, what do I want to eat? Doesn't, sorry, don't I want to eat? হ্যাঁ, আবার বলুন। ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি Don't খেতে চাই। হ্যাঁ, বাংলা অর্থ সহ বলুন। I want eat, আমি খেতে চাই। I want don't eat, আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। I don't want to eat, আমি খেতে চাই না। Do I want eat, আমি কি খেতে চাই? Don't I want to eat, আমি কি খেতে চাই না। What do I want eat, আমি কি খেতে চাই।
what don't I want to eat? আমি কি খেতে চাই না। তারপর নিচেরটা দিয়ে বলুন, ইউ ওয়ান্ট টু ইট। You want to eat? সে খেতে চায়। He doesn't want to eat. সে খেতে চায় না। ডাজেন্ট না, ডোন্ট, ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট। কি ক্ষেত্রে স্যার doesn't হবে না? না, ডোন্ট। Don't. He don't he want to eat? সে খেতে চায় না। Don't do you want to eat? সে কি খেতে চায়? Don't you want to eat? সে কি খেতে চায় না। তুমি কি খেতে চাও না? What? তুমি কি খেতে চাও না। What do you want to you eat? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? What do you want to eat? তুমি কি খেতে চাও না। What don't do you want to eat? তুমি কি খেতে চাও না। হ্যাঁ, তুমি কি খেতে চাও না। থ্যাংক ইউ। মুসাদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনি এখান থেকে বলুন, হি ওয়ান্টস টু ইট। হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। ডাজেন্ট দা ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। ডাজেন্ট What হি does ওয়ান্ট টু the ইট? doesn't he want to eat, সে কি খেতে চায় না। What does the want to eat, সে কি খেতে চায়। What doesn't the want to eat, সে কি খেতে চায় না। সে কি খেতে চায়? সে কি খেতে চায় না। সে কি খেতে চায় না, সে কি খেতে চায় না। হ্যাঁ, সে কি খেতে চায়, সে কি খেতে চায় না। তারপর নিচে, সে কি খেতে আই ট্রাই টু ইট। I try, আমি চেষ্টা করি। I try to eat, আমি খেতে চেষ্টা করি। I don't try to eat, আমি খেতে চেষ্টা করি না। Do I try to eat, আমি কি খেতে চেষ্টা করি না, চেষ্টা করি। Don't I try to eat, আমি কি খেতে চেষ্টা করি না। What do I to eat, আমি কি খেতে চেষ্টা করি। What do হোয়াট what don't I to eat, what don't I to eat, আমি কি আমি কি খেতে চেষ্টা করি না, আমি কি খেতে চেষ্টা করি। করি না, কি খেতে চেষ্টা করি এবং কি খেতে চেষ্টা করি না। তারপর কি খেতে চেষ্টা করি? হি He he tries, সে চেষ্টা করে। He tries to eat, সে খেতে চেষ্টা করে। He doesn't try to eat, সে খেতে চেষ্টা করে না। Does he try to eat, সে কি খেতে চেষ্টা করে। Doesn't he try to eat, সে কি খেতে চেষ্টা করে না। What does he try to eat, সে কি খেতে চেষ্টা করে। What doesn't the try to eat, সে কি খেতে চেষ্টা করে না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ এনামুল হক, আনোয়ার, মোহাম্মদ আনোয়ার। হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন, আই ট্রাই টু ইট, এখান থেকে বলুন। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি না। হোয়াট ডু আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি।
হোয়াট ডোন্ট আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি না। তারপর নিচে পরেরটা বলবো, হ্যাঁ ইউ ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো। ইউ ডোন্ট ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো না। ডু ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো। ডোন্ট ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো না। হোয়াট ডু ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো। হোয়াট ডোন্ট ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো না। তারপর হি হি ডাজ ট্রাই টু ইট, প্রাইস হি হি ট্রাইস টু ইট, সে খেতে চেষ্টা করে। হি ডাজেন্ট ট্রাই টু ইট, সে খেতে চেষ্টা করে না। ডাজ হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে। ডাজেন্ট হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে না। হোয়াট ডাজ হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে। হোয়াট ডাজেন্ট হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে না। থ্যাংক ইউ। জাভেদ মিয়া, নূর মোহাম্মদ, শুনতে পাচ্ছেন আমাকে? নূর মোহাম্মদ, এমডি সাইফুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, জি স্যার, বলেন স্যার। জি, আপনি এখান থেকে বলুন। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি খেতে পছন্দ, টু ইট আমি খেতে পছন্দ করি না। ডোন্ট আই লাইক টু ইট, ডু আই ডু আই লাইক টু, ডু আই লাইক টু ইট আমি কি খেতে পছন্দ করি। ডোন্ট আই লাইক টু ইট আমি কি খেতে পছন্দ করি না। হোয়াট ডু আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি। হোয়াট ডোন্ট আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি না। তারপর ইউ এইখান থেকে ইউ ইউ লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো। ইউ ডোন্ট লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো না। ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। তারপর হি লাইকস, হি লাইকস, সে পছন্দ হি লাইকস টু ইট, সে খেতে পছন্দ করে। হি ডাজেন্ট লাইক টু ইট, সে খেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে। ডাজেন্ট হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে না। হোয়াট ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে। হোয়াট ডাজেন্ট হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে না। তারপর নিচে বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, তারপরে বলুন। আই লাইক টু ইট, হ্যাঁ এগুলো সেম, তো এখানে একসাথে আছে। তারপর এখান থেকে বলুন। আই লাভ, আই লাভ টু ইট, আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি। ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি না। হোয়াট ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি। হোয়াট ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি না। ইউ লাভ টু ইট, তুমি খেতে ভালোবাসো। ইউ ডোন্ট লাভ, হ্যালো, হ্যাঁ ইউ ডোন্ট ইউ লাভ টু ইট, লাভ টু ইট, তুমি কি খেতে, তুমি খেতে ভালোবাসো না। ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো। ডোন্ট ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো না। হোয়াট ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো। হোয়াট ডোন্ট ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো না। খেয়াল করুন এখানে আমি
বাংলা জিজ্ঞাসা করে আপনারা বলুন, আপনি বলুন তারা কি খেতে পছন্দ করে। তারা কি খেতে পছন্দ? হুম, হোয়াট ডু দে লাভ টু ইট? হোয়াট ডু দে লাভ টু ইট। লাভ টু ইট বা লাইক টু ইট। হ্যাঁ, তারা কি খেতে পছন্দ করে? ডু দে লাইক টু ইট? আমরা কি খেতে পছন্দ করি? হোয়াট ডু উই লাইক টু ইট? হ্যাঁ, তারা কি খেতে পছন্দ করে না? ডোন্ট দে লাইক টু ইট? তারা কি পড়তে চেষ্টা করে? ডু দে ট্রাই টু রিড? তারা কি খেতে পছন্দ করে? ডু দে লাইক টু ইট? তারা কি খেতে পছন্দ করে? হোয়াট ডোন্ট দে লাইক টু ইট? হ্যাঁ, What do they like to eat? ওকে, থ্যাংক ইউ। তারপর খেয়াল করুন, আমরা এগুলো প্র্যাকটিস করব। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ ও নিষেধসূচক বাক্য। অর্থাৎ আমরা কাউকে যখন আদেশ করব সেটা কিভাবে করব, কাউকে যখন নিষেধ করব সেটা কিভাবে করব। তো আমরা আমরা ভার্বের 3টা ফর্ম থাকে, এটা আমরা জানি। ভার্বের 3টা ফর্ম থাকে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো ইট খাওয়া, ইট খাওয়া। তো এটা হলো মেন ভার্ব, বা ইট অ্যাট ইটেন। এটা ভার্বের অর্থ হলো স্বাভাবিকভাবে খাওয়া। তো এটা যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করবো তখন এটা অর্থ হয় তুমি বা তোমরা খাও, তুমি বা তোমরা খাও। তো তুমি বা তোমরা এটার জন্য আলাদা করে কোনো ইংরেজি উল্লেখ করতে হয় না। তো আমরা যখন কাউকে আদেশ করবো তখন ইট বললেই তখন আমরা এটার অর্থ বুঝবো যে তুমি বা তোমরা খাও। তো কখন তোমরা, এটা সিচুয়েশন অনুযায়ী, আহ, যখন যে সিচুয়েশন অনুযায়ী বলা হবে তখন ওই সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে যে এটা তুমি না তোমরা অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, ইট তোমরা খাও, ডোন্ট ইট তোমরা খেও না। তো গো যাও, ডোন্ট গো যেও না। মানে আদেশ নিষেধ। কাম আসো, ডোন্ট কাম এসো না। ট্রাই চেষ্টা করো, ডোন্ট ট্রাই চেষ্টা করো না। ওয়েট অপেক্ষা করো, ডোন্ট ওয়েট অপেক্ষা করো না। হেল্প সাহায্য করো, ডোন্ট হেল্প সাহায্য করো না। স্টপ থামাও, ডোন্ট স্টপ থামিও না। গো টু দ্য মস্কো। আন্দাজ দেওয়া ওকে, আমাদের জুম মিটিং অ্যাপের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পথে আমরা লিভ নিয়ে উক্ত লিঙ্কে ক্লিক করে আবার দ্রুত যুক্ত হই।